হ্যালো সবাইকে, রিঙ্কুস ওয়ার্ল্ডের আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমি মোটেও ভালো নেই। এটা যেদিনকার ভিডিও সেদিন আমি একেবারেই ভালো ছিলাম না। কেন সেটা জানতে গেলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আজকে আমাদের মেঘালয় ট্রিপের দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে রেডি হয়ে নিয়েছি। আমরা এখন শিলংয়েই রয়েছি। তোমরা যারা দেখেছো আমার আগের ভিডিওটা, সেখানে দেখেছো যে আমরা আগের দিন শিলংটাকে পুরো এক্সপ্লোর করেছি, করে রাত্রেবেলা শিলংয়েই রয়েছি। কিন্তু আমাদের আজকে এই হোটেল চেক আউট করে দিতে হবে, কারণ আমাদের আজকে রাতের থাকাটা আবার অন্য জায়গায়। তো আগে ব্রেকফাস্ট করতে চলে এসেছি, কারণ যেহেতু ব্রেকফাস্টটা হোটেলে কমপ্লিমেন্টারি ছিল, ওদের একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে, তার মধ্যেই ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্টে ছিল লুচি, চানা, ব্রেড, বাটার, জ্যাম, তার সঙ্গে ওয়াটারমেলন আর ডিম সিদ্ধ। চাও ছিল, চা কফি এগুলোও ছিল। তো আমি আমার মেয়েরটা একেবারে খুশির খাবারটা একেবারে নিয়ে নিয়েছিলাম। ঝটপট খাওয়া দাওয়া করে রুমে গিয়ে আবার গোছাতে হবে, কারণ যেহেতু হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যেতে হবে। জানো তো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, ওই জন্য হোটেলের রুমের ভিডিওটা করা হয়নি। তাই আমি তোমাদেরকে এই ভিডিওতে আর এই হোটেলের ডিটেলসটা বলছি না। তবে চিন্তা করতে হবে না, আমি আজকে সোনপেডিংয়ে থাকবো অন্য জায়গায়, কিন্তু কালকে আবার এই হোটেলেই আসবো। তখন আমি আবার ভিডিও করে তোমাদেরকে এই হোটেলের পুরো ডিটেলসটা শেয়ার করে দেবো। এই হোটেলটা খুব সুন্দর। তো আমরা এখন বেরিয়ে পড়েছি লাগেজপত্র নিয়ে। আজকে আমরা রাত্রেবেলা সোনপেডিংয়ে থাকবো এবং আমাদের আজকে সারাদিনে এক্সপ্লোর করার কথা রয়েছে মাউলিলাং, যেটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, ওইটা, আর একটা রুট ব্রিজ, লিভিং রুট ব্রিজ। তো মেঘালয় আসে তো লিভিং রুট ব্রিজ যাবই। তো ডবল ডেকারটা সবার পক্ষে করা সম্ভব নয়, ওই জন্য বাদ দেওয়া হলো। এবং ডবল ডেকারে যে সিঙ্গেল ডেকারে যাব, তাতেও তো অনেকগুলো স্টেপ নামতে হবে। তো অনেকেই আমাদের এখানে একটু বয়স্ক রয়েছে, ওই জন্য তাদের কথা ভেবে আমরা সিঙ্গেল ডেকারটাও বাদ দিয়ে দিয়েছি। তো এবার একটা লিভিং রুট ব্রিজে যাবো ভেবেছি, সেটা হলো রেবাইতে বেশি স্টেপ তোমাকে নামতে হবে না, অল্প নেমেই তুমি রুট ব্রিজটা দেখতে পারবে। তো আজকে আমাদের এই রেবাইতে যাওয়ার কথা ছিল আর মাউলিলাং। তো কিন্তু আমার ভাইজি আর ভাইপো বললো কি যে পিমনি, আমরা তো বাম্বু ট্রেকের পাশ দিয়েই যাচ্ছি, ওই কাছাকাছি দিয়েই যাবো, তো যাবে নাকি একবার বাম্বু ট্রেকে ঘুরে আসি? তো আমি বললাম ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। তো পৌঁছেও গেছি আমরা, দেখো, বাম্বু ট্রেকে। তো এই ভিলেজটার নাম হলো ওয়াখেন ভিলেজ। গ্রামটা একদমই ছোট এবং সত্যি একটা গ্রাম্য পরিবেশ রয়েছে। দেখো, ছোট ছোট দোকান রয়েছে, দোকানগুলো এরকম টিন দিয়ে ঘেরা। এই দোকানটায় তুমি খাবার দাবার পেয়ে যাবে, থালি পেয়ে যাবে, থালি সিস্টেম। এছাড়াও আরও ছোট ছোট দোকান আছে যেখানে তুমি তোমার প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাবে। তো এই বাম্বু ট্রেক কিন্তু আমাদের লিস্টে ছিল না, ঘোরার লিস্টে। তো ওই জন্য এই বাম্বু ট্রেক সম্পর্কে কোনো রকম ইনফরমেশান আমি নিয়ে আসিনি, কিছুই জানি না বাম্বু ট্রেক সম্পর্কে, যে কতটা ট্রেক করতে হবে। তো ওরা বলাতে আমি ভাবলাম ঠিক আছে চলো। কিছুটা নামার পর একটা কাউন্টার পাবে, সেই কাউন্টার থেকে টিকিট করতে হবে, 100 টাকা করে টিকিট। তো আমরা সবাই টিকিট করে নিয়েছি, করে নামা স্টার্ট করেছি। ওরা ওখান থেকে কাউন্টার থেকে জিজ্ঞাসা করা হয়েছে, বলেছে যে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে। তো সেই হিসাবে আমরা রওনা দিয়েছি, যে দেখি কতটা যেতে পারি। পুরো এরকম দুপাশে জঙ্গল আর তার মাঝখান দিয়ে রাস্তা। আর দেখো এইটুকু নামতে নামতেই আমাদের ভগবানের নাম শুরু হয়ে গেছে। আর পুরো জঙ্গল, এখানে স্থানীয় লোকজনেরাও থাকে, জানো তো, বাচ্চা নিয়ে সব দেখছি নামছে, আশেপাশে বাচ্চারাও রয়েছে। আর এই মাঝে মধ্যে এরকম বসার জায়গা করা রয়েছে, যেতে যেতে হাঁপিয়ে গেলে তুমি ওখানে বসে রেস্ট নিতে পারো। তো প্রায় 25 মিনিট নামার পর আমরা এরকম একটা নদীর কাছে এসে পৌঁছালাম। নদীটার নাম জানি না, নাম না জানা একটা নদী, যেখানে আমরা অনেক ছবি তুলেছিলাম, কিছু ভিডিও বানিয়েছিলাম। তো প্রথমে এরকম একটা লোহার ব্রিজ রয়েছে ঝুলন্ত, যেটা দিয়ে তোমাকে নদী পার করে ওপারে যেতে হবে। গিয়ে এইবার শুরু হলো বাম্বু ট্রেক। এখান থেকেই শুরু হলো আমাদের যাত্রা।
আর যেটা বলছিলাম যে যেহেতু আমরা এখানে আসবো না, তাই কোনো রকম এখানকার ইনফরমেশান গ্যাদার করে আসিনি, কত কিলোমিটার কিছুই জানি না, কত কিলোমিটার ট্রেক করতে হবে। তো পরে শুনলাম এটা 4 কিলোমিটার, কিন্তু 4 কিলোমিটার রাস্তা উপরে উঠতে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো, কারণ রাস্তাটা তো সমান না, 4 কিলোমিটার তুমি যদি সমতল রাস্তায় হাঁটো কোনো অসুবিধা হবে না, কিন্তু এখানে কখনো উঠতে হচ্ছে কখনো নামতে হচ্ছে, চড়াই উতরাই পর। খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা। দেখো পাশে পুরো নদী বয়ে চলেছে, আর তার পাশে এই পুরো পাহাড়ের গা দিয়ে রাস্তা। দেখো আমি একটা ভিডিও স্লো করে দিয়েছি তোমাদের বোঝার জন্য, যে রাস্তাটা কীরকম সেটা বোঝার জন্য তোমাদেরকে ভিডিওটা স্লো করে দেখাচ্ছে। এবার দেখো চলো 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 চলো। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তবু মা গো বলো কবে শীতল হবে। দেখতে পাচ্ছ কীভাবে হাঁপ উঠছে, মানে কথা বলার মতো পরিস্থিতি নেই। ঠাকুরের নাম করতে করতে আমরা যাচ্ছি তো, আর এখনও নাকি আমরা 1/3ও এসে পৌঁছাইনি। আর সবথেকে মজার ব্যাপার হলো এই যারা রিটার্ন করছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করছি আর কতক্ষণ সময় লাগবে, ওরা বলছে 30 মিনিট। আরও এগোচ্ছি, আরও লোকেকে জিজ্ঞাসা করছি, তারাও সেই 30 মিনিট। সেই 30 মিনিট আমাদের আর শেষ হচ্ছে না। আর এখানে মাঝে মধ্যে ছোট ছোট দোকান আছে, ঘুমটি দোকান, যেখানে জল আর ওয়ারেসেল ড্রিঙ্ক পাওয়া যাচ্ছে। এটা খুব দরকারি ইসে যাওয়ার জন্য, ট্রেক করার জন্য। আর এই রাস্তাটা ছিল সব থেকে ভয়ঙ্কর। আর এটা হলো আমার ফোনের লাস্ট ভিডিও, এরপরে আর আমার ফোনে একটাও ভিডিও পাবে না। না আমার ফোন পড়ে যায়নি, কিছু হয়নি। আসলে আমার ফোন আমি আমার ভাগনার হাতে দিয়েছিলাম ভিডিও করার জন্য। ওরা আর ওই রাস্তা ক্রস করে আর যেতে পারেনি, মানে 3 জন, আমার ছেলে রিন্টু আর ভাগনার বউরা থেকে গেছে, ওরা আর যেতে পারেনি। ওখান থেকে ওরা আবার রিটার্ন করেছে। তারপরে আমরা গেছি, কিন্তু এখন আর কী করা যাবে, আমার ফোনটা তো আর নেই কাছে, ওদের কাছে রয়ে গেছে, তাই অন্যের ফোনেই ভিডিও করেছি। ওই জন্য কোয়ালিটিটা একটু ডাউন হয়ে গেছে, কিন্তু কি করব, স্মৃতিটা তো রাখতে হবে, ওই জন্য ওই ভিডিওগুলো দিয়ে ভিডিওটা বানিয়েছি। তো ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা, আমি বলবো তোমরা যাও, অবশ্যই যাও। শুধু একমাত্র শারীরিক কোনো প্রবলেম থাকলে, শ্বাসকষ্ট বা অন্যান্য কোনো প্রবলেম থাকলে যাবে না। এছাড়া তোমরা যাও, শুধু যাওয়ার আগে বেশ কয়েকদিন বাড়িতে একটু এক্সারসাইজ করবে, একটু হাঁটাচলা অভ্যাস করবে, অভ্যাস করে তারপরে যাবে। চলো 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 এসো। আমাদের টিমের 5 জন ওরা আগেই পৌঁছে গেছে, তো ওদেরকে আমরা দেখতে পাচ্ছি, দেখতে পেয়ে ওদেরকে ডাকছিলাম আর কি। ডাকটা ওরা আবার শুনতেও পাচ্ছিল। আর যেটা বলছিলাম, অবশ্যই যাবে এবং গেলে সঙ্গে এনার্জি ড্রিঙ্ক, কোনো জল, শুকনো কিছু খাবার, এগুলো অবশ্যই নেবে। আর যদি ভলিনি স্প্রে থাকে, হাতে পায়ে ব্যথা হলে এসব টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে নেবে, নিয়ে অবশ্যই যাবে, কারণ এরকম একটা অভিজ্ঞতা জীবনে থাকা দরকার। তাও আবার এরকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। রাস্তাগুলো ভয়ঙ্কর ঠিকই, কিন্তু খুব ওয়েল মেনটেন, মানে ওইখানকার স্থানীয় লোকেরা খুব ভালোভাবে মেনটেন করে, বেশ শক্তপোক্ত। আর এটা 2017 সালে নাকি ওখানকার স্থানীয় লোকেরাই তৈরি করেছে। এমন কিছু কিছু ব্রিজ আছে, দেখো এই ব্রিজটা পুরো রীতিমতো দুল ছিল, 5 জনের বেশি যাওয়া যাবে না। এগুলোতে আরও ভয় লাগছিলো, মানে নিচে এত বড় খাই আর তার উপর দিয়ে আমরা যাচ্ছি, মানে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয়েছে আমাদের। খুব ভালোভাবে ওরা মেনটেন করে, এটা 2017 সালে তৈরি করে ওরা, এই ট্যুরিস্ট আর কি ট্যুরিজমটাকে বাড়ানোর জন্য, এবং ভালোভাবে মেনটেন করে। এবার বুঝতে পারছি যে ওরা 100 টাকা করে টিকিটটা কেন নেয়। তো আমরা পৌঁছে গেছি ডেস্টিনেশনে, আর একটুখানি ওপরে উঠতে হবে। এই জায়গায় এসেও আমাদের 2 জন আর যেতে পারলো না, মানে এই রাস্তাটা এতটাই ভয়ঙ্কর, ওরা আর উঠতে পারেনি। 2 জন ওখানেই দাঁড়িয়ে গেছে, আর ওঠেনি। আমরা উঠে গিয়েছিলাম যে এতটা যখন এসেছি তাহলে অবশ্যই যাব। আর এই যে পিক পয়েন্টটা, এটা একটাই পাথর, এটা নাকি ওদের স্থানীয় ভাষায় মাও বলে। মাও মানে স্টোন, পাথর, মানে একটাই পাথর। আর এই পুরো ট্রেকটার নাম হলো মাওরিংখাং। হাত লাগাও, বুড়ো আঙুল লাগাও, বুড়ো আঙুল।
এখানে ওঠার পর কি যে আনন্দ হচ্ছিল তোমাদেরকে কি বলবো, মানে মনে হচ্ছিল যেন আমি পেরেছি। দেখো নিচ থেকে এই পাহাড়ের মাথাগুলোকে কত উঁচু উঁচু লাগছিল, কিন্তু এখন আমি ওদের সমান, মানে ওদের সমান লেভেলে এসে পৌঁছেছি। খুব ভালো লাগছিল, খুব ভালো অভিজ্ঞতা। কিন্তু ওঠার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশিক্ষণ ওখানে কাটাতে পারিনি, আর এমনিও আমাদের লেট হয়ে গেছে। আর ওই জন্য ফেরার একটা ভিডিও নিতে পারিনি, কারণ উঠে তো পড়েছি, ফেরার সময়ও সেম পথ দিয়ে যেতে হয়েছে এবং টানা বৃষ্টি হয়েছে, পুরো টানা, বুঝতে পারছি এইরকম ভয়ঙ্কর পথ আর তার মধ্যে চলছে বৃষ্টি। যদি ওই রাস্তা দিয়ে একবার পা ফসকায় তাহলে কী হতে পারে, মানে সেটা আর ভাবনা চিন্তা করতে পারছিলাম না। ওই জন্য কোনো রকম ফেরার একটাও ফুটেজ নেওয়া হয়নি। শুধু ফেরার সময় কি অবস্থা হয়েছিল সেটা একটা ছবি দেখলেই বুঝতে পারবে। দেখো একটা ছবি দিয়েছি। তারপরে নেমে আমরা ওই নদীটায় সবাই স্নান করছিল, জোর করে আবার আমাকেও নামালো, নেমে স্নান করে ব্যাস, আর কোনো নেওয়া হয়নি ভিডিও। এরপরে আমরা চলে গিয়েছিলাম সোনপেডিংয়ে পৌঁছে দু একটা ক্লিপ নিয়েছিলাম, কারণ এই দিন আমার সঙ্গে যা হয়েছিল। ফেরার পরে সোনপেডিংয়ে যখন টেন্টে ছিলাম, টেন্টের পরিবেশ তো দেখতে পাচ্ছ, একদম পুরো প্রকৃতির মাঝে, না আছে লাইট, না আছে পাখা, তার মধ্যে সারাদিন এই অজস্র পরিশ্রম করে এসেছি। পায়ে এত যন্ত্রণা, প্রত্যেকে একটা করে প্যারাসিটামল খেয়েছিল, তাতে আর তাদের কষ্ট হয়নি, কিন্তু আমি প্যারাসিটামল খেয়েও কোনো কাজ হয়নি। এত যন্ত্রণা, সারাটা রাত আমি কষ্ট পেয়েছি, মানে জীবনে প্রথম আমি এই এত যন্ত্রণায় সারা রাত বসে থেকেছি এবং রীতিমতো কান্নাকাটি করতে হয়েছে আমাকে। পরে আবার পেইন কিলার খেয়ে তারপরে ভোরের দিকে আমার ব্যথা কমে। তো এইরকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার সঙ্গে হয়েছিল। তো এই টেন্টগুলো এখন রাতের বেলা কিচ্ছু বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছ একটা আলো টিম টিম করে চলছে। তো এই টেন্টে থাকার অভিজ্ঞতা এবং ডিটেলস পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। আসতে হবে এতটুকুই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।